সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এই এলাকায় আতঙ্কে ছড়িয়ে পড়েছে। একটি ব্যক্তির অধঃপতিত মরদেহ মিলেছে এই নৌলবরতলা এলাকায়। এখন আমরা কথা বলবো সেই যিনি দাবি করছেন তার ভাই রইস বলে দাবি করছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। একটু খোঁজাখুঁজি করছেন। হ্যাঁ, আমি ওই রবিউল সারেক আমি বললাম যে আমার বাইরে খালি আমি সন্ধান চাই, কোথায় আছে খালি সন্ধানটা চাই। আপনার ভাই এখানে যে মারা গিয়েছে আপনি কি জানলেন, কোথা থেকে খোঁজ পেলেন? আমাকে একজন সংবাদ দিল যে ওই জায়গায় একটা মানুষ মরে পড়ে রয়েছে, কোনো ওইটাই আমার ভাই। এটা ও ছাড়া কেউ এই অত্র এলাকার মরে নাই। ধন্যবাদ। ভাই নিখোঁজ হলো কিভাবে একটু বলেন তো? নিখোঁজ তো বলতে পারলাম না, ওই ও দোকানে থাকে, আমার বাড়ি আবার ওই গ্রামে। গ্রামের নাম কি? কাংলাকান্দা। আপনারটা কাংলাকান্দা। আচ্ছা, আপনারা কয় ভাই? আমরা 5 ভাই। 5 ভাই। সে এ কয় নাম্বার? রইজউদ্দিন যে হারিয়ে গেছে 3 নাম্বার। আজ কদিন হলো হারিয়ে গেছে? আজ 13 দিন 14 দিন 14 দিন হলো হারিয়ে গেছে। আচ্ছা, কিভাবে হারাইছে সেটা বলেন এখন। ওই দোকান 2 দিন খোলে না। আমি বাড়ির থেকে আসছি, দৈনিক দোকানে আসি। এখন 2 দিন দোকানে খোলে, 2 দিন কেড়ে আমার ভাই দোকান খোলে না খেয়ে। তখন ওই কেউ করলো যে ওই ঘরের মধ্যে মরে রয়েছে। ওই ঘরের মালিক যে সে চাবি নিয়ে এসে খুলে দেখে যে ওই ঘরের মধ্যেও নাই। হ্যাঁ, তারপরে আমরা ওই সাংবাদিকগারে জানাছি, থানায় কেস করেছি। তারপরে আজকে আমি দোকানই করতেছি, আমাকে একজন খবর দিল যে মানুষ মরে রয়েছে। আপনার নাম কি? আমার নাম আব্দুল মজিদ। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম ওমর আলী ফকির। আপনি বড় না আপনার ভাই বড়? আমি বড়। ওনার বয়স কেমন ছিল? বয়স হইল হয়তো 40 কি 50 হবে। 40 কি 50 না, 50-এর বেশি, 60 ঊর্ধ্ব বয়স হবে। ওই ঘরের মধ্যে থেকে ওই বাড়া এসে তালা দিয়ে, তারপরে আমার বিশ্বাস ওই রাস্তায় ওকে ধরছে, ধরে হালি ও চিনিছে, ও তো সবাইকে চেনে, চিনিছে। ও মনে হয় বলছে তুই কে এই কাম ভাই, আর এই মারিয়ে ফেলাইছে। আপনার ধারণা কেউ হত্যা করছে? হত্যাই করছে তো। তাছাড়া ওর দুধ কিনে থুইছে, ওর বিটির লেগে দুধ কিনে থুইছে, ফ্রিজে এখনো মাছ রয়েছে, ওর লিয়ে ডাকা যাবে, যাইতে পারে নাই। কবে জিডি করেছিলেন? জিডি মানে 3 দিন খোঁজাখুঁজি করিয়া 3 দিন পরে। আচ্ছা, থানা পুলিশ কি আপনার ভাইকে খোঁজার চেষ্টা করছে? তারা আমি রাত্রে গেছি, তারা খোঁজা করতেছে, সমস্ত জায়গায় আমরা লাগাছি, তাদের সোর্স লাগিয়েছে। হ্যাঁ, দেখি কোথায় তোমার ভাই আছে। এমনি অনুসন্ধানে কোনো পুলিশ আসে নাই? না, শুধু আপনি জিডি করা পর্যন্তই। জিডি করিয়া তারপরে আবার আমি থানায় আমার বাচ্চারা ওই কেস করে গেছে। তারপরে আমি 3 দিন গেছি, কালটাতেও গেছিলাম। প্রিয় দর্শক, যেমনটি জানাচ্ছিলেন, যেমনটি বলছিলেন যে শাহজাদপুর থানা পুলিশ তারা ইতিমধ্যেই বলেছিলেন, এবং সুপ্রিয় দর্শক, যেমনটি বলছিলেন এই নিহতের সম্ভাব্য তিনি ধারণা করছেন তার ভাইয়ের লাশ এটি। তার নাম হচ্ছে রইস উদ্দিন, বাড়ি নলুয়া বটতলাতে, তার দোকান নলুয়া বটতলাতে ছিল। তিনি মুদি দোকানদারি করতেন এমনটি জানাচ্ছেন তার এক ভাই। আসলে এটি আসলে এখনো জানা, এটি প্রাথমিক ধারণা করা যাচ্ছে তার দোকান নলুয়া বটতলাতে। তার নাম হচ্ছে রইস উদ্দিন, তার বয়স 60 বছর হবে এমনটি বলছেন, দাবি করছেন পরিবারের সদস্যরা। এখন পর্যন্ত আসলে এটি শিওর না, যদিও লাশটি এখন উদ্ধারের কাজ সম্পূর্ণ হয়নি। উদ্ধারের তৎপরতা চালাচ্ছেন শাহজাদপুর থানা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা আসছেন, যেমন রয়েছেন অতিরিক্ত সার্কেল কামরুজ্জামান, রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী সহ বেশ কয়েকটি সদস্য। তারা এসে উদ্ধারের কাজ চলমান রয়েছে, এখন অবধি লাশ উদ্ধার করেনি।